বাকিগুলো একটু ধৈর্য ধরেন, হ্যাঁ ঠিক আছে। এপার আসেন কেউ, এটা সরা দেওয়া দিকে টান দাও তো আরে করেন আর আমি ভিডিও করবেন, খালি আমার ছবি তুলেন, জিনিসগুলোর ছবি তুলতে হবে, এই ভাই বোনগুলোর ছবি তুলতে হবে, ঠিক আছে। আমার ছবি তোলা বেশি একটা ছবি তুলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কিসের সাথে পরিচয় হব? ইঞ্জিনের সাথে পরিচয় হব, ঠিক আছে। ইঞ্জিনের সাথে পরিচয় হতে গেলে তার আগে ইঞ্জিনটা কার কাজে লাগে? আমাদের কাজে লাগে। আমরা কি ব্যবহার করি? আমরা গাড়ি ব্যবহার করি, তাই না? তাহলে একটা গাড়িকে কয় ভাগে ভাগ করা যায়, তাই না? একটা জানতে হবে তো। জি স্যার। একটা গাড়ি কয় ভাগে, যেহেতু গাড়িতে বসবে বা এক জায়গায় বসানো হবে, তাহলে গাড়িটা সম্পর্কে আগে জানতে হবে অবশ্যই, তাই না? জি স্যার। তাহলে আমরা গাড়ি সম্পর্কে প্রথম জানি। একটা গাড়িকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইঞ্জিনেই চলে গেল, আমি গাড়ির কথা বলছি। তুমি সাইলেন্ট নাও, তাই বলুন। আমরা প্রথম একটা গাড়িকে 3 ভাগে ভাগ করা যায়, 3 সেকশনে। একটা হলো বডি সেকশন, একটা ইঞ্জিন সেকশন, একটা হলো চেসিস সেকশন। চেসিস যেটার উপর ইঞ্জিন বসবে, গাড়ির বডি থাকবে, চাকা থাকবে, কি বলে ডিফারেন্সিয়াল অয়েল থাকবে, বিভিন্ন মানে ফুল গাড়িটা ইঞ্জিন ওই চেসিসের উপর, তাই না? চেসিস কার উপরে থাকবে? চাকার উপরে কি থাকবে? এগুলো বুঝতে গেলে কিন্তু অনেক কিছু। মূল কথা আসতে হবে, বডি একটা সেকশন, চেসিস একটা সেকশন, ইঞ্জিন একটা সেকশন। তাহলে কয় ভাগ হলো? 3 ভাগ। এটা গেল গাড়ি। এখন আসেন ইঞ্জিন। ইঞ্জিনকে কয় ভাগে বিভক্ত করা যায়? 3 ভাগে। একটা ইঞ্জিনকে 3 ভাগে বিভক্ত করা যায়। প্রথম হচ্ছে ইঞ্জিন হেড, তারপর হচ্ছে ইঞ্জিন ব্লক, এরপর হচ্ছে অয়েল সাম। এটার নাম হচ্ছে অয়েল সাম, ঠিক আছে। এটা এই ইঞ্জিনের নিচে থাকে, ব্লকের নিচে থাকে, হ্যাঁ ব্লকের নিচে। আর এটা থেকে ইঞ্জিনের উপরে, ইঞ্জিনের উপরে থাকে, হ্যাঁ এদিকে না, এই জিনিসটা নিচে যাবে, এই জিনিসটা নিচে যাবে আর নিচেরটা উপরে, সেখানে এটা বসবে। এখানে কিন্তু এক গাড়ির মাল নাই, বিভিন্ন গাড়ির মাল আছে। এই জিনিসটা এটার না, এটাও এটার না, এখানে 2টা কার্বোরেটর, ঠিক আছে। তাহলে আমরা আগে পরিচিত হই, কয় ভাগে বিভক্ত ইঞ্জিনকে? 3 ভাগে। ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, অয়েল সাম, ঠিক আছে। এখনকার অনেক সিনিয়র টিচার এবং বই পুস্তকেও ড্রাইভিং শিক্ষা বইয়ে আসতেছে ইঞ্জিনকে এখন 4 ভাগে বিভক্ত করতেছে। তার মানে এই হেডের উপরে যেটা থাকবে ট্যাপিট কভার, ওটাও একটা অংশ, হ্যাঁ ওটাও ধরছে, কিন্তু আগে এটা ছিল না, এখন ওটাও ধরতেছে। তা আমি এটা পরিচয় করা দিলাম যে ধরতেছে, কিন্তু অরিজিনালি এগুলো আগে 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। তাহলে ইঞ্জিনকে 3 ভাগে ভাগ করলাম। এখন ইঞ্জিনের মেন জিনিস কোনটা? এই ক্র্যাঙ্কশ্যাফট, হ্যাঁ এই ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড, বোঝা গেছে? স্যার এটা কোথায় থাকে দেখাচ্ছি ভাই, একটু এই সোজায় থাকেন। আমরা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এটা, ঠিক আছে। এটার নাম হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড। এটা এইভাবে এই যেখানে থাকে, ঠিক আছে। জি স্যার, এই যে এইভাবে বসানো, ঠিক আছে। আপনার এই যে এইভাবে ঘুরবে, বুঝছেন? আর এটার থাকবে পিস্টন, এই যে বুঝছেন? ইঞ্জিন ঘুরবে, এটাও ঘুরবে, বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি? ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিনের মেরুদণ্ড যেটাকে বলা হয়, ঠিক আছে।
এখন আসেন এটা, পিস্টন এর নাম কি? পিস্টন পিস্টন। পিস্টনে অনেকগুলো জিনিস থাকে। এখানে থাকে রিং, রিং কম্প্রেশন রিং, আরেকটার নাম আমার মনে নাই, অয়েল স্যাচুরেটেড রিং মনে হয়, যাই হোক, ঠিক আছে। এখানে রিং থাকে, দুইটা রিং থাকে, Pressure একটা ring আর চুড়ি oil থাকে, ring। ঠিক আছে। তাহলে এটা পিস্টন, পিস্টন রিং। তারপর এটা হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রড। এই যে এই জিনিসটা হচ্ছে গাজন পিন। আমরা অনেকেই বলি শ্যালো মেশিন কেউ চালাইছি আমরা। জি স্যার এই শ্যালো মেশিনে যদি খুলে থাকেন শ্যালো মেশিন, তাহলে এই খুলি তো জিনিসটা না। দেখতে পাবেন পিস্টনের। অনেকে আমরা বলি কি গজন পিন, আসলে গজন না, এটা হবে গাজন পিন। গাজন পিন, ঠিক আছে। এই গাজন পিন এটা হলো কানেক্টিং রড। এখানে থাকবে বিগ এন্ড বিয়ারিং, বিগ এন্ড বিয়ারিং। এই বিগ এন্ড বিয়ারিং দেওয়ার পরে এখানে বসানোর পরে, হ্যাঁ, এটা এই যে এইভাবে থাকে। এটার সাথে মিলতেছে না, অন্য একটা এটা ছোট তো স্যার, ঠিক আছে। একটু বড় হলে হ্যাঁ। এইভাবে থাকবে। ওইভাবে বসানোর পরে এরকম একটা জিনিস দিবে, এরকম, গোল। সেটাতেও বিগ এন্ড বিয়ারিং। এরপর দুই সাইড দিয়ে নাট ঢুকে দিয়ে টাইট দেবে। স্যার ঠিক আছে, জি স্যার। তাহলে এই যে এইভাবে থাকে, কথা বুঝছেন? জি স্যার। এখন আসেন, এখানে আমরা কয়টা জিনিস পাইলাম? পিস্টন, পিস্টন রিং, কানেক্টিং রড, গাজন পিন, বিগ এন্ড বিয়ারিং। কয়টা পাইলাম তাহলে? পাঁচটা। একটা জিনিস, এইটুকু একটা জিনিস। অথচ এখানে কিন্তু তেমন কিছু নেই। এই জিনিসগুলো যে এখানে বুঝলে, বুঝলে তারপরে আপনি বুঝবেন যে পরিণত হচ্ছে, ইঞ্জিন ফুলফিল পরিণত হচ্ছে, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা গেল, এটা সম্পর্কে আর বলার কিছু আছে? না। হ্যাঁ, তারপরে সে ইঞ্জিন এই যে এগুলো হচ্ছে রকার আর্ম, অনেকে বলে ঘোড়া, ঘোড়া। রকার আর্ম। এটা হচ্ছে ক্যাম শ্যাফট, ক্যাম শ্যাফট। এই যে এটা, এই জিনিসটা, ঠিক আছে। ক্যাম শ্যাফট, এটাও ক্যাম শ্যাফট, এটাও দুইটাই। এটাতেও এটা হচ্ছে টাইমিং পুলি, এর সাথে টাইমিং বেল্ট বা চেইন থাকে, ঠিক আছে। টাইমিং বেল্ট অথবা চেইন, যেটাই হোক একটা থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। পিকনিক দিয়ে দেওয়া আপনাকে খেয়াল রাখতে হবে, সারের পিছনে গেলে তো স্পষ্ট আপনাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো চিনতে হবে। এটার নাম কি? রকার আর্ম। সারের পিছনে এটা হলো ক্যাম্পশ্যাফট, এটা হলো টাইমিং পুলি, পুলি পুলি, ঠিক আছে। আচ্ছা, এটার নাম কি? এটা হচ্ছে প্রেসার প্লেট, প্রেশার প্লেট। প্রেসার প্লেট। এটার নাম কি? ক্লাস প্লেট, ক্লাস ক্লাস প্লেট, প্রেসার প্লেট। এর সাথে আরও কিছু যন্ত্রাংশ আছে, যেমন রিলিজ বিয়ারিং, রিলিজ বিয়ারিং, প্রেসার প্লেট, ক্লাস প্লেট। এই জিনিসগুলা খুব কার্যকরী জিনিস। এগুলো না হলে আপনি গাড়ি চালাইতে পারবেন না, ঠিক আছে। এটার নাম কি? এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার। এটা তো ময়লা জমা। ইঞ্জিন যে বাতাসটা পায়, ওই বাতাসটা তো টেনে নেয়। যখন টানে তখন বাতাসে অনেক ময়লা থাকে না, থাকে কি না? সেই ময়লাটাকে পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে প্রবেশ করায়, এয়ার ফিল্টার। এয়ার এয়ার ফিল্টার, ফিল্টার। ঠিক আছে। এটার নাম কি? মোটর। এটার নাম হচ্ছে ডায়নামা, ডায়নামো। ডায়নামা বলা যাবে না, ডায়নামো, ঠিক আছে। ডায়নামো, ডায়নামার অপর নাম কি? একটু আগে আলোচনা করলাম, আপনারা হয়তো শুনছেন, জেনারেটর না, অল্টারনেটর। অল্টারনেটর। জেনারেটর দিলে ওটা হবে না, ক্রস দিবে, ক্রস, অল্টারনেটর। ডায়নামা, মনে থাকবে, মনে থাকবে, অল্টারনেটর, অথবা ডায়নামা। ডায়নামা না, ডায়নামো, বুঝছেন? ডায়নামো, বুঝতে পারছেন? ছোটোকালে আমার এক ফ্রেন্ড ছিল, ওকে আন্দোলন বানান করতে বললে পারতো না, উল্টাটা বলতো, বলতো আলন দোলন, মানে একটু বাড়াই বলতো, আলন দোলন,
আন্দোলন বলতে হবে, ওখানে ল যোগ করছে, আপনার একদম বাড়াই দিয়ে, ঠিক আছে, একটু সীমার ভিতরে থাকে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে অল্টারনেটর বা ডায়নামো চিনলাম। এটা হচ্ছে কার্বোরেটর। কার্বোরেটর। কার্বোরেটর কাজ যদি তো একটু self। 19-20 হয়, মানে জেট পিন আছে, এই পিনগুলো ভালো মিস্ত্রি দ্বারা যদি, মানে এই কার্বোরেটর তো ইঞ্জিনের সাথেই আসবে সেটিং হয়ে, কিন্তু কখনও যদি এই কার্বোরেটর মিস্ত্রি খোলে বা আপনার খোলার প্রয়োজন হয়েছে বা মিস্ত্রিকে খুলতে হয়েছে যে কোনো কাজে, এটা যদি ঠিকমতো সেটিং করতে না পারে, আপনার খালি তেলই যাবে, খালি তেল যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মানে এমনিতে যেখানে তো আপনার তেল তো 5 এমনিতে লিটারে কম যায়, আরো কম যাবে। মানে আরও বেশি খাবে যদি ভালো মতো সেটিং করতে না পারে, ঠিক আছে? এই সেই কাজ। হ্যাঁ, কাজ তো অবশ্যই করবে, তখন তেল বেশি যাবে আর কি। এখানে কিছু সামান্য ছোট ছোট কিছু পিন আছে, হ্যাঁ, এই পিনগুলো যদি একটু কম বেশি হয়, যেমন আমার মোটর সাইকেল এখন আগে যাইতো 30-32 কিলো, আমি ভালো মিস্ত্রি দিয়ে কাজ করে নিয়েছি, বাজাজের শোরুমে এখন 55-60 কিলো, ঠিক আছে? আর যার কাছ থেকে কিনছি উনি কয় ভাই এটা হয় না, আমি কিন্তু ওইটাই ঠিক করছি, নতুন করে আর কিছু কিনি না, 200-500 টাকা খরচ করছি ওই মিস্ত্রি ভালোভাবে কাজ করে। ঠিক আছে, মানে জানাশোনা অভিজ্ঞ মিস্ত্রির কাছে নিতে হবে। সুতরাং এটা খুললে আপনাকে খেয়াল রাখতে হবে এই জিনিসটা যেন আমার হিসাবটা ঠিক হয়। খোলার সময় দেখলে ভালো ওয়েল করে খরচ দেখলে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মিলাইতে পারবেন না, বুঝছেন? মিলাইতে যদি না পারেন তাহলে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। আপনি চাকরি না করলে আপনার ফ্যামিলি চলবে না। আপনার ফ্যামিলি না চললে আপনার মা বকা দিবে, আপনার বাবা বকা দিবে, বউ কবে আমি আমার বাপের বাড়ি যাব, বাপের বাড়ি একবেলা না খায় থাকবো, তোমার বাড়িতে আইসে আমি না খাই, হ্যাঁ, ঠিক তাই না? ঠিক স্যার। সুতরাং আমাকে গোড়া থেকে ঠিক হইতে হবে, সংশোধন হইতে হবে যেভাবে, এটা সেই জিনিস। তারপর এটা হলো অয়েল সাম্প। আচ্ছা, এখানে সারাদিন গাড়ি চালাইছেন, সারাদিন গাড়ি চালানোর পরে চতুর্দিকে পানি ছিটানো থাকে না, আমরা পানি খাইছি না, এখন সকালবেলা পানি খেয়ে আসছে না, ইঞ্জিন ভিতরে কলকব্জা সব ভিজানো আছে, সারাদিন গাড়ি চলার ভিতরে ইঞ্জিনটাও এরকম ভিজানো থাকে অয়েল দিয়ে। গাড়ি রাত্রে বন্ধ করছেন তখন অয়েলটা আসে এখানে জমা, বুঝতে পারছেন? সব এখানে জমা, জমা হইলে অনেকখানি হয় না এই জায়গাটা। আপনি যখন ওই যে লিপস্টিক দিয়ে, বুঝবো এটা লিপস্টিক দিয়ে বোঝা লাগবে। লিপস্টিক না তো, লিপস্টিক আসলো কেন? লিপস্টিক লিপস্টিক হবে না, ওটার নাম কি? ডিপস্টিক, ডিপস্টিক, DIPSTICK, লিপস্টিক। ডিপস্টিক। সেই ডিপস্টিক যখন আপনি ঢুকাবেন সেটা এখানে আসে, ঠিক আছে? লম্বা যেটা কাটি, হ্যাঁ ঠিক আছে, ওটাও দেখাবো, ইঞ্জিনে নিয়ে আমি যাবো, এখানে এসে দেবো, বোঝা গেছে? জি স্যার। এখান থেকে অয়েলটার মাপ করে, তাহলে আসেন ওদিকে। এটা এটা হলো সেলফ স্টার্টার, সেলফ স্টার্টার মোটর। স্যার এটা কি? এটা কি স্যার? গাড়ি স্যার স্যার এটা কি স্যার? ওই একই মাল। ওই জিনিস দেখা যায়, এটার সাথে আগে করতে হবে। এটা হলো ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, ঠিক আছে? ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, গিয়ার অয়েলে গিয়ার বক্সের যে তেলটা দেয়, অয়েলটা দেয়, এখানেও সেই অয়েলটা ব্যবহার করা হয়। একই জিনিস, আমার মাথার চুল, এখানে কি মাথার চুল, এখানে আসলে নাম হয়ে যাচ্ছে, এখানে ভুরু, এখানে মোষ, এখানে দাড়ি, এইভাবে নিচের দিকে যাইতে যাইতে একটা জিনিস বিভিন্ন নামে পরিচিত হচ্ছে, ঠিক কিনা? সুতরাং আপনার গিয়ার বক্সে যে তেলটা অয়েলটা দিচ্ছে ওটার নাম হচ্ছে গিয়ার অয়েল। ওই একই জিনিস এখানে ব্যবহার করা হবে, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার অয়েল।
বেড়ে গেল না নামটা? হ্যাঁ, ডিফারেন্সিয়াল গিয়ার অয়েল, কিন্তু অতখানে কেউ বলে না, খালি কয় যে হয় গিয়ার অয়েল পিছনেও দিয়েন, পিছনেও দিয়েন, মিস্ত্রিকে বলে পিছনেও দিয়েন। এই পিছনে কি, ওটার নাম কি? যদি অভিজ্ঞমান তেরা মিস্ত্রি হয় আপনাকে বলবে এটার নাম কি কও, ওর নাম কি? তখন যদি আপনি জানেন তাহলে তো বুকে সাহস নিয়ে সাহসীকে চিল্লায় বলবেন যে এটার নাম ডিফারেন্সিয়াল গিয়ার বক্স। যদি না জানেন চুপ করে থাকবেন, কোনো উত্তর দেবেন না। ওর পিছনে 2-4-10 টাকা খরচ করে, ওস্তাদ আমি তো নতুন মানুষ, আমি জানি না, কেউ কইন না, আপনি কি খাবেন খান, আমার একটু নামটা বললেন। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবেই শিখছি। স্যার এইভাবেই তো ঠিক আছে শাহনাজ, বুঝতে পারছেন? আপনি এসেন সামনে এসে মিস্ত্রির সাথে যে কোনো ওয়ার্কশপে কাজ করবেন, যে কোনো ওয়ার্কশপে কাজ করবেন, যে কোনো ওয়ার্কশপে কাজ করবেন, মিস্ত্রির সাথে সুসম্পর্ক রাখবেন। তাতে কি হবে? আপনি লাভবান হবেন। মালিক যেন বুঝতে না পারে যে মিস্ত্রির সাথে আর খুব গুড সম্পর্ক, এটা যেন বুঝতে পারে না। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, আজকে 24 ঘন্টা 24 আওয়ার্স আপনারা যে কোনো ইঞ্জিন বা গাড়ি বিষয়ক যে কোনো সমস্যায় পড়বেন, আমাকে একটা ফোন দিন, যত রাত হোক। এটা আমার বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে, আমি ঢাকায় একটা ক্লাস নেই, বগুড়াতেও একটা ক্লাস নেই, মাসে প্রতি মাসে 2 জায়গায় 2টা ক্লাস, সেখানেও বলা আছে আমার। ঠিক আছে, যত রাত হোক, আপনি সমস্যায় পড়ছেন, বুঝতেছেন না, আমাকে একটা ফোন দিন। জি স্যার, অবশ্যই তো আমি পরামর্শ করার যতটুকু দরকার। সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করব। মনে থাকবে? জি স্যার। অপশনে দেয় নাই। হ্যাঁ, আপনার স্যার ফোন দেওয়ার তো অপশনে নেই আমাদের। জি কেন স্যার। নাই? ফোন না, দেওয়ার তো পরামর্শ আপনাকেই তো স্যার। আমরা দেবো। অন্য কোথায় দেওয়ার তো অন্য অপশনই কোথায় না দেওয়ার বলতেছে। তো আমাদের কোনো অপশন নাই। আপনাকে তো দিতে হবে। আরো টিচার আছে, তাদেরকে দিতে পারেন, তারা রিসিভ করবে কিনা জানি না, কিন্তু আমি আবার রিসিভ করি। আজকে রাতেও একজন ফোন দিছে, আমার একটা কলিগ, আমার সাথে আগে ড্রাইভ করছে, ফোন দিছে, বলতেছে ভাই এই বিপদে পড়েছি। এখন কোথায় কয় অমুক জায়গায়, আমি ওই জায়গায় যে অমুক জায়গায় যা দেখবেন একটা মিস্ত্রি আছে, ওকে আমার কথা বলে ডেকে নিয়ে আসে। কাজটা খুব জটিল, সহজ হলে সে নিজেই পারবে, জটিল কাজ। পরে দেখা দিচ্ছে ওই বেচারা আবার আমাকে ফোন দিল, দিয়ে বলে যে আপনি একটু কথা বলুন, বলে দিলাম, হয়ে গেল। ও সেটিং করে নিয়ে এখন চলে গেল। ঠিক আছে, তো এরকম বিপদ আপদ কাকে দিয়ে উদ্ধার হবে এটা বলা যাবে না। না স্যার। তাই বলতেছি, যদি কখনো কোনো বিপদে পড়েন, ইঞ্জিন নিয়ে বা গাড়ি নিয়ে সমস্যা পড়েন, গাড়ি যতটুকু চালাইলে আমার স্যার পক্ষ বিপদ থেকে হবেই। সম্ভব রোডে আমি থাকলে help বিপদ করব। হবে, কম বেশি হোক। এর জন্য কোনো পয়সা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না, কোনো কিছু খাওয়াইতেও হবে না। এটা শুধু মানব সেবার দিকে আমি লক্ষ্য রেখে কাজগুলো করব। ঠিক আছে, কিছু না পেলে দোয়া তো করবেন। ইনশাআল্লাহ। এই শালা এটাই বড়। বলে আমাদের কিছু শিখাইতে না। দোয়াটাই ঠিক বড় আছে, স্যার। আমি মানুষের জন্য সবসময় একটু আগায় যাই, মানবতার দিক চিন্তা করে আগায় যাই। তো এই জিনিসটার নাম আমরা জানলাম কি? ডিফারেন্সিয়াল গিয়ার বক্স। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে শুধু গিয়ার বক্স। এই জিনিসটা হচ্ছে শুধু গিয়ার বক্স, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স। এখানে এখানে থাকবে একটা শ্যাফট, ট্রাকের নিচে দেখেন না একটা পাইপ ধরে, ওই জিনিসটার নাম হচ্ছে প্রোপেলার শ্যাফট। প্রোপেলার শ্যাফট, এটা বাসে আছে, ট্রাকে আছে, সব প্রত্যেকটা গাড়িতে। সেই জিনিসটা এখানে লাগাতে থাকবে, আর একটা মাথা, এর একটা মাথা থাকবে এখানে। তার মানে ইঞ্জিন আপনাকে ঘোরাচ্ছে। ইঞ্জিন কিভাবে? আপনার চাকাকে ঘুরায়। তার মানে ট্রান্সমিশন সিস্টেম কাকে বলে? ট্রান্সমিশন সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেমটা হচ্ছে এরকম, থেকে শক্তি চাকা, ইঞ্জিন থেকে আসে ফ্লাই হুইল। ফ্লাই হুইল কোনটা? এই যে এটা, ওই যে ওইটা, ওই যে দেখা যায়, দেখান তো আঙুলটা দেখ, হ্যাঁ ওইটার নাম হচ্ছে ফ্লাই হুইল। ইঞ্জিন থেকে আসে ফ্লাই হুইল, ইঞ্জিন থেকে আসে ফ্লাই হুইল, ফ্লাই হুইল থেকে ক্লাচ প্লেট হয়ে চলে যায় গিয়ার বক্স, গিয়ার বক্স থেকে চলে যায় প্রোপেলার শ্যাফটে, ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, সেখান থেকে 2টা শ্যাফটের মাধ্যমে চাকায়। এর নাম হলো কি? ট্রান্সমিশন সিস্টেম। মানে একটার পর একটা ট্রান্সফার হচ্ছে,
মাধ্যম হয়ে যাচ্ছে, তাহলে ট্রান্স ট্রান্স শব্দটা আছে, বোঝা গেছে? তাহলে আমরা কি পাইলাম? বক্সে কি মানে যে ফ্রি চাকা আর ইয়া চাকার কোনো ইয়ে আছে? হ্যাঁ, মানে কোনটা চাকা ফ্রি আর কোনটা চাকা মানে দুইটাই ফ্রি, দুইটাই ফ্রি থাকে? দুইটাই ফ্রি। একটা পিছন দিকে ঘুরবে, একটা মাথা পিছন দিকে ঘুরবে, একটা মাথা সামনে। সামনের দিকে ঘুরবে, কিন্তু গাড়ি একদিকেই যাবে। আপনি গিয়ারের উপর আপনি 1 নাম্বার লাগিয়েছেন, গাড়ি গিয়ারে যাবে, সামনের দিকে যাবে। ব্যাক গিয়ার লাগিয়েছেন, গাড়ি ব্যাকে যাবে। কিন্তু দুইটা ঘুরবে দুই দিকে, ডান আর বাম। হ্যাঁ, এটাই পাশে ঘুরবে, ঘোরাও। এই দেখছো, ওই দিকে ঘুরে এই যে এখানে সব কম বেশি। ওইটাই তো main জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডান দিকে, এটা হচ্ছে বাম দিকে, এই কারণে সেই সিস্টেমে গিয়ার বক্সে, ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে করা আছে, বুঝছেন? তাহলে এখানে আমরা কি চিনলাম? ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, এর ভিতরে শ্যাফট, এখানে ব্রেক ড্রাম থাকে, এটা হলো ব্রেক শো, হ্যাঁ, তারপরে থাকে চাকা, আর এখানে কি থাকে এই মাথায়? প্রোপেলার। প্রপেলার আপনারা ড্রাইভিং শিক্ষা বই আছে আপনাদের কারো কাছে? হ্যাঁ, শীটটা নিছি স্যার। হ্যাঁ, শীটটা আছে। যদি না থাকে বই কিনে নেবেন লাইব্রেরিতে। আমির হোসেন নামে একজন লেখক আছে, উনি খুব সিনিয়র শিক্ষক, মাঝে এখানে আসছিল, আমিও রাজশাহীতে গেছিলাম ট্রেনিং করতে, মানে লেভেল 2 ওনার কাছেই করছি। ওনারই লেখা একটা বই আছে, 120-30 টাকা, খুব সুন্দর একটা বই। কি নাম স্যার? আমির হোসেন, ওটা হচ্ছে ড্রাইভিং শিক্ষা বই আর কি। এটা আমাদের জন্য প্রযোজ্য না স্যার? অবশ্যই অবশ্যই এটা প্রয়োজন। স্যার এই যে তাও যদি না চান, আমি আপনারা বললে ঢাকা থেকে আমি ভালো একটা সুন্দর একটা বই আছে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের, ওটা আমাদের শিক্ষকদের একটা সংগঠন আছে, সেই সংগঠন থেকে এটা বের করছে, ছাপাইছে, সে বইটা নিলেও নিতে পারেন। ওটাও খুব ভালো। এই বইটা কি আমাদের কুড়িগ্রামে পাওয়া যাবে স্যার? খুঁজতে হবে, আমার মনে হয় না এখানে পাওয়া যাবে। দুইটা বইয়ের একটা বইও কুড়িগ্রামে পাবে, কারণ এদিকে ওই বইগুলো আনে না। তারপরে খুঁজে দেখেন যদি পাওয়া যায়, দুইটার একটা হলেই হবে। যদি পান নিয়ে নিন, ঠিক আছে? বই অনেক আছে, কিন্তু আজে বাজে বই নেওয়া যাবে না, ঠিক আছে? আজে বাজে বই নেওয়া যাবে, যেটাতে আমার ড্রাইভিং শিক্ষাকে আরও প্রসারিত করবে। আমি এটার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেব, আমাকে টিকতে হবে, সেই সব বই নিতে, ঠিক আছে? যাই হোক, আমি ঢাকা গেলে 2-1 বই স্যাম্পল হিসেবে আনবো, আপনারা তো আসেন 2.5 মাস পর্যন্ত। এর ভিতর 2-1 বই আনলে যদি আপনাদের পছন্দ হয় পরে আবার এনে দেবো, ঠিক আছে? আচ্ছা, চলেন এখন এই স্যার আরো কত বাকি আছে? ওই যে একবারে ডাইরেক্ট করে এত ভিডিও করে নেন, একটু করে কাজে দিয়া। এগুলো কি স্যার? এগুলো তো বললেন এটা হচ্ছে গিয়ার বক্সের, ভিতরে থাকে। গিয়ার বক্সের ভিতরে থাকে, হ্যাঁ। গিয়ার পরিবর্তনের সময় গিয়ার পরিবর্তনের সময় এটা দিয়ে, ঠিক আছে? গিয়ার বক্স হ্যাঁ, একই। আর এটা গিয়ার পরিবর্তনশীল ডিফারেন্সিয়াল গিয়ার বক্স এই যে এইটুকু, ওর ভিতরে যেটা এটার ভিতরে আছে শ্যাফট। এটা ওখানে কেন? এটার নাম কি? সাইলেন্সার বক্স, সাইলেন্সার বক্স। ঠিক আছে? বক্স তো হলো এটা, আর এইটুকু হলো সাইলেন্সার। এটা কি সাইলেন্সার বোঝা গেছে? এর নাম কি? স্টিয়ারিং খালি বললে হবে না, হুইল বলতে হবে। স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল যদি ময়লা থাকে বা এখানে কাটা কুটা, মানে খেকড়া বেকড়া উঁচা নিচা, হ্যাঁ, সল্টা বল্টা উঠে গেছে, তাহলে কিন্তু গাড়ি চালায় স্মুথলি, মজা পাবেন না, ঠিক আছে? আপনাকে এটা এত সুন্দর একটা জিনিস করতে হবে যেটাতে হাত পড়লে মানে নরম ছোঁয়া, ঠিক আছে? মায়ের হাত সন্তানের ওপর কিভাবে পড়ে, খুব আদর ভালোবাসা সোহাগ দিয়ে মা সন্তানকে আগলে রাখে, ঠিক হাতটাও এখানে আপনার তাই করবে। কথা মাইন্ড করলেন? মা তো মাই, আমার মা আপনার মা কি কোনো পার্থক্য আছে? না। মা তো মাই, বোন তো বোনই, ভাই তো ভাই। আমরা যদি একে অপরের দিকে
এই সম্পর্কটা, যেমন শাহনাজ আছে একটা বোন আমাদের, এতগুলা ভাইয়ের মধ্যে একটা বোন, ওকে আমরা সবাই সম্মানের চোখে দেখব। অবশ্যই কেউ বোন আমার আছে, এই পদে আমার বোন নেই, আপনার বোন আছে না? আছে। মনে করেন যে সেই বোনটাই আমার এইটা, জি স্যার। একে এই সম্মানটা দিয়ে আমরা এগিয়ে নেব, সামনের দিকে এগিয়ে যাব। কথা বুঝছেন? জি স্যার। তো ঠিক আছে, এই মায়ের হাতের পরশ যেরকম সন্তানের হাতে, সন্তানের গায়ে পড়ে, আপনার এই জিনিসটা এভাবেই রাখতে হবে। ফুলফিল পুরা গাড়িটাকে আপনি সেই ভালোবাসাটাই দিবেন। আপনি গাড়িকে ভালোবাসা দিবেন, গাড়িকে আদর করবেন, গাড়িকে যত্ন করবেন, গাড়িকে সুশৃঙ্খলভাবে পরিষ্কার করে রাখবেন। আপনার গাড়ি আপনাকে সুতরাং সেই মর্যাদাটাই দিবে, আপনাকে কখনো বিপদে ফেলবে না। আমার এটা লাগবে, দাও, সাথে সাথে সেটা দিতে হবে। আমার তেল লাগবে, দাও, সাথে সাথে দিতে হবে। আমার পাওয়ার অয়েল লাগবে, দাও, সাথে সাথে দিতে হবে। আপনি যদি দিতে দেরি করেন, অ্যাক্সিডেন্টে পতিত হবেন বা একটা দুর্ঘটনায় পতিত হবেন, বা আপনার একটা জিনিস একটার থেকে আরেকটা হয়ে যাবে। যেমন প্রস্রাব আমরা আটকায় রাখলে আমাদের কিডনির সমস্যা হয়, তাই না? প্রস্রাব একটা সমস্যা, আর একটা সমস্যা তৈরি করতেছে এই প্রস্রাবে, ঠিক আছে? জি স্যার। সুতরাং আপনি পাওয়ার অয়েল দেবেন না, অয়েল সিল যাবে। স্টিয়ারিংয়ের কিছু জিনিসপত্র আছে, এটা যাবে। স্টিয়ারিং বক্সে কিছু পার্টস আছে, সেটা নষ্ট হবে। আপনার মানে একাধারে যেতেই থাকবে, একটার পর একটা, একটার পর। সুতরাং আপনি যখন যে সমস্যা দেখবেন, ইঞ্জিন চাবে এইভাবে, তো মুখ কথা বলতে পারবে না, পারবে না স্যার। আকার ইঙ্গিতে বুঝবে বা আপনাকে বুঝতে হবে। স্যার প্রতিদিন কি সকাল করে দেখা লাগবে যে ইঞ্জিন অয়েল চেক দিতে হবে? ইঞ্জিন অয়েলটা তো প্রতিদিন, এটা আমি গাড়ির সামনে নিয়ে বোঝাবো, আলোচনা করবো, ঠিক আছে? এই জিনিসগুলোর সাথে পরিচিত হওয়ার কারণ আপনাদেরকে এটা ভবিষ্যতে এটার মুখোমুখি হতে হবে। আমার প্রিন্সিপাল এসে হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করবে এই জিনিসটার নাম কি, আপনি যদি বলতে না পারেন তাহলে বলবে আপনার কোনো শিক্ষক আলোচনা করে নাই এগুলা নিয়ে, তখন আপনি বলবেন না করে নাই তো। কারণ আমাদের সবগুলো শিক্ষককে ডেকে আপনাদেরকে বেতন কে দেয়? সারা আপনার প্রতিষ্ঠান থেকে আপনার স্বাক্ষরিত স্যালারি আমরা। তাহলে আমার ছাত্ররা এই প্রশ্নের অ্যান্সার কেন দিতে পারলো না? আমার কোনো জবাব থাকবে ওখানে? হ্যাঁ, আমি সরকারের বেতন পাই, অথচ আমি আলোচনা বা পরিচিত এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে করে না, তাহলে কি হবে? আমি এই কারণেই বলছি, আপনারা যেখানেই ঠেকবেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, 24 ঘন্টা আমাকে ফোন দিন। কোনো ব্যস্ততা নাই, কোনো অজুহাত নাই, কোনো রকম গাফিলতি নাই। বিশেষ করে আমার কাছে, অন্য কারো কথা আমি বলতে পারবো না, বাট আমার কাছে আপনি ফোন দিবেন। এখানে অনেকে আলোচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বা আওয়ামী লীগের লোক থেকে এরকম করে, বিএনপির লোক থেকে এরকম করে। কোনো দলাদলি নেই, কোনো রকম বিভক্ত সৃষ্টি করা যাবে না। দলমত নির্বিশেষে আমরা সবাই সাধারণ মানুষ, আমরা এখানে শিক্ষার জন্য আসছি, এখানে কোনো দলের পরিচয় নেই, ঠিক আছে? দলের কোনো পরিচয় নেই, কথা বোঝা গেছে? এখানে পরিচয় একটাই, আমরা এখানে স্টুডেন্ট শিখতে আসছি, ঠিক আছে? তাই এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। সবাই সমান, সেইভাবে যত্ন করবেন, আপনার কখনো বিপদ হবে না। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে সেলফ। আপনি তখন ইঞ্জিন ছেড়ে দেবেন, এটার থেকে ওই ডায়নামো থেকে একটা কারেন্টের লাইন, ঠিক আছে? এই সেলফটা ঘুরলে আপনার ইঞ্জিন ঘুরবে। এটাও একই জিনিস, সেলফ ঘুরলে আপনি বুঝতে পারবেন সেলফ ঘুরবে। এটা তো পাওয়ার বুঝি অনেক, এটা হচ্ছে পাওয়ার, এটা ঠিক আছে? তাহলে এই জিনিস স্যার ইয়ের মধ্যে একটা পরামর্শ করি, সেটা হচ্ছে ধরুন যে দেখা যায় 2 দিন দেখি আমি গাড়িটা ড্রাইভ করি না স্যার, রাখছি বাসার মধ্যে, দেখা যায় আমি আজকে আসলাম, আসার পর স্টার্টিং দিচ্ছি, হচ্ছে না, কী প্রবলেম হতে পারে? এটা বিভিন্ন, আপনার দেখতে হবে আগে ব্যাটারির লাইন পায় কিনা। ড্যাশবোর্ডে মিটারে দেখতে পাবেন লাইট পায় কিনা, ব্যাটারির লাইনে আছে কিনা। ব্যাটারির লাইন যদি পায়, তাহলে আপনার কোনো তেলের লাইনে বা কানেকশনে, ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা আছে বুঝতে হবে। বা সেলফ ঘোরে, স্টার্ট হয় না। আর যদি সেলফ
ইঞ্জিন সুইচ দেওয়ার পরে কন 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 এরকম আওয়াজ করে, তারা বলবে ব্যাটারি ইনস্টলেশন পাচ্ছে না। ব্যাটারি যখনই স্টার্ট দিতে হবে লাইটটা অফ হওয়ার মানে বন্ধ হবে এরকম, ঠিক আছে। তারপরে এটার নাম কি? প্রেসার প্লেট। প্রেসার প্লেট, এটার নাম হচ্ছে গ্লাস প্লেট, গ্লাস প্লেট, ঠিক আছে। গ্লাস প্লেট, প্রেসার গ্লাস প্লেট, প্রেসার প্লেট, বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে মাউন্টেনারি, ইঞ্জিন মাউন্টেন। এটা হচ্ছে মেন পুলি, মেন পুলি। এই যে এটার ভিতরে আছে ক্র্যাঙ্ক, এটা হচ্ছে মেন পুলি, এটা হচ্ছে টাইমিং বেড পুলি, টাইমিং পুলি আর কি। এই যে এটা বোঝা গেছে? ইঞ্জিনকে যে তিনটা ভাগে ভাগ করা যায় সেটা আলোচনা করছিলাম না? হ্যাঁ, এই যে ইঞ্জিন হেড, এটা এটা হচ্ছে ইঞ্জিন হেড, এটা হচ্ছে ইঞ্জিন ব্লক, আর এটা হচ্ছে অয়েল সাম। হেড কোনটা স্যার? হেড হচ্ছে এটা, এই যে এটা হেড, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আর অয়েল সাম, সাম। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। এখন আসেন ইঞ্জিন এগুলা হেড, কি? ইঞ্জিন ব্লক, অয়েল সাম। হ্যাঁ, এখন আসেন এগুলা কি? রকার আর্ম, লকার আর্ম। রকার আর্ম, আর্ম। র র কয়েকার কা র, রকার আর্ম, সরেয়া ময় রেপ আর্ম, ঠিক আছে? রকার আর্ম, এই রকার আর্ম অনেকে বলে ঘোড়া, ঘোড়া ঘোড়া বলে, মানে ইঞ্জিন যখন স্টার্ট হবে এটা এরকম এরকম ঘোড়া, ঠিক আছে? এজন্য বলে ঘোড়া। এটা হচ্ছে স্পার্ক প্লাগ। না, এই যে এটার পিছনে থাকবে পুশ রড, পুশ রড থাকবে, ও পিস্টনের সাথে ধাক্কা খাবে, বোঝা গেছে? আমাদের যেরকম ভিতরে কল কবজা আছে শরীরের ভিতরে, এদের ভিতরেও তাই আছে, বোঝা গেছে? এটা হচ্ছে স্পার্ক প্লাগ। আচ্ছা, এটা হচ্ছে একটা গিয়ার বক্সের একটা অংশ, এই যে এখানে ক্লাস প্লেট আছে, বোঝা গেছে? তাহলে আমরা এই পরিস্থিতিগুলো জানলাম, ভালো হলো না খারাপ হলো? হ্যাঁ, এটা হলো ইঞ্জিন হেড, ইঞ্জিন হেড, ড্রিল হেড, এটা ইঞ্জিন ব্লক, ইঞ্জিন ব্লক আর আর অয়েল এটা সাম। হলো অয়েল সাম। অয়েল সামটা উঠে নেন আপনি, আমরা এলাই শুনি এলাই মনে এই যে অয়েল সাম, ঠিক আছে? অয়েল সাম। বোঝা গেছে? শুনছেন? জি স্যার। এটা হলো রকার আর্ম, এটা হলো ক্যাম্প শ্যাফট, ঠিক আছে? এটা মূলত পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? এটা পেট্রোল ইঞ্জিন। স্পার্ক প্লাগ যে ইঞ্জিনে থাকবে, গাড়ির যেদিন সেটা সমস্যা হবে petrol মেকানের engine। কাছে নিয়ে যাবেন। আর যেখানে ইঞ্জেক্টর নজল থাকবে সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, ঠিক আছে? এই জিনিসগুলো ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য কি, এটা আমি বুঝাই দেবো, আবার আলোচনা করব, ঠিক আছে? বিশেষ করে এখন একটু সংক্ষিপ্ত ধারণা দিই। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন সাধারণত ছোট হয়, এটা তো বড়। শক্তিশালী হয়, দামে একটু কম হয়, ঠিক আছে? আর ডিজেল ইঞ্জিন সাধারণত বড় হয়, শক্তি একটু কম হয়, দামেও একটু কম হয়, ঠিক আছে? ইঞ্জিনের আকার ভেদে শক্তিশালী হলো এই পেট্রোল ইঞ্জিন। এটা তো স্যার পেট্রোল ইঞ্জিন। এই স্পার্ক প্লাগ দেখলে আপনি বুঝতে পারবেন এটা পেট্রোল ইঞ্জিন। তাছাড়া কার্বোরেটর দেখলে বুঝতে পারবেন পেট্রোল ইঞ্জিন। এখন কার্বোরেটর পরিবর্তে আসতেছে ম্যানিফোল্ড। হ্যাঁ, ম্যানিফোল্ডটা দেখাবো আমাদের। আমি দেখাবো, একটা গাড়ি আছে দেখাবো, এই গাড়িতে ম্যানিফোল্ড। স্যার অকটেনের ইঞ্জিন কি? হ্যাঁ, পেট্রোল অকটেন এই গাড়িতেই ব্যবহার, স্যার ঠিক আছে? পেট্রোল ইঞ্জিনের শক্তি বেশি না ডিজেলের ইঞ্জিনের শক্তি বেশি? অবশ্যই পেট্রোল। শক্তির দিক দিয়ে বলতে গেলে ডিজেল, ওরা শক্তি কিন্তু কম না, এটা প্রকার ভেদে। ভালো প্রশ্ন করছে কিন্তু। এটার ইঞ্জিন 4 সিলিন্ডার, এখন ডিজেল ইঞ্জিনের হচ্ছে 8 সিলিন্ডার,
এটা হচ্ছে শক্তি তো ওটা ডাবল হবে, সিলিন্ডার বেশি, সিসি বেশি। এর একটা হলো 1300 সিসি, এটা হলো 6000 সিসি। আমরা যে গাড়িগুলো 1100 কোথায় ছিল এখানে যে গাড়িগুলো আছে এটা কালো গাড়ি, আমার কাগজপত্র দেখা নাই, সম্ভবত 2500, 2500 বা 3000 এর টানা যাবে তাহলে তো স্যার ঠিক আছে। হ্যাঁ গাড়ি পাওয়া যাবে টানা যাবে। গাড়ি ও গাড়ি না শিখতেই না, না স্যার, শিখতেই খালি এমনিতেই অভিজ্ঞতা গতি, নিচ্ছে। এরে তো এটা দেওয়া যাবে না, তাহলে তো বিপদ আছে। এ গাড়ির কিলোমিটার মানে গতি উঠাইতে চাচ্ছে আগে, না শিখে না, এটা দেওয়া যাবে না তো। স্যার এই কম্পিউটারের ঠিক আছে। মধ্যে চলে তো স্যার এই জন্য মনে হয় হ্যাঁ কম্পিউটারের মধ্যে যে গতিটা ডাইরেক্ট কম্পিউটারের সাথে ওটা মিলাইতে পারবে। না স্যার, আমি মোটরসাইকেল ড্রাইভ করছি স্যার, ওখানে গাড়ি যতদূর পর্যন্ত মোটরসাইকেল উঠাইলে সর্বোচ্চ আপনি সরকারি নিয়ম অনুযায়ী 70 মাইল, 110 কিলো পর্যন্ত, 20 পর্যন্ত উঠাইছি। 120 উঠায়েন না। কুড়িগ্রামের এই মেন রোডে 60 সর্বোচ্চ। এর উপর চালায় না সর্বোচ্চ, এটাই অতিরিক্ত। গতিসীমা তো 35 দেওয়া দেখাচ্ছে। তাই আমার বাড়িতে আমার বাবা তো জানে না আমি মোটরসাইকেল চালাই, ওনার নিষেধ আছে মোটরসাইকেল চালাই। ছেলে মেয়ে আমার বাড়ি, হ্যাঁ আল্লাহর রহমতে থাকবে না সারে কি এমনটা বয়স 93 বছর বয়স। এখনও আমার মাথার চুল যতগুলো পাকছে আমার বাবার আছে। শক্তিতেও তার সাথে মনে পারে, কিন্তু ওনার কিছু নিয়ম কানুন ওনাকে এখনো জীবিত রাখছে আল্লাহ পাক। অবশ্যই স্যার আগের লোক ওগুলো 9টার পর গেলে আপনি তাকে দায়িকা পাবেন, রাত 9টার পর উনি বিছানায়, 9টার সময় শুয়ে পড়বেন। ওনার খাওয়া দাওয়া 8টা থেকে 8:30টার ভিতর শেষ। দুই টাইম স্যার। 8:30টার পর 9টার সময় যদি ঘুমায়, এর ভিতর কিছু কাজকর্ম থাকে ওনার ব্যক্তিগত, সেগুলো সাইরা তারপরে তিনি উঠবে আবার রাত 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, ফজরের নামাজ পড়ে আবার একটু ঘুমাবে। ঘুম থেকে তখন 7টা, 7:30 বা 8টায় উঠবে, উঠে দোকানে যাবে। বাড়িতে পান্তা ভাত থাকলে মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবে, আর যদি না থাকে তাহলে দোকানে যায় ওই পরোটা খাবে, রুটি দিলে খাবে না, বাড়িতে রুটি দিলে খাবে, দোকানে রুটি খাবে না, দোকানে খাবে পরোটা। আর খাওয়ার কিছু সিস্টেম আছে, এই খাওয়ার সিস্টেমের কারণে আজকে এখনও জীবিত আল্লাহ রাখছে। আর এটা বলতে পারবো না হায়াত কয়দিন রাখছে বলা যাবে না, কিন্তু এখনও আমার শেষ মানে শারীরিক সক্ষমতা ভালো আছে। এখনও শক্তিশালী। আজকের থেকে 5 বছর আগে একজন হিন্দু লোক এসে বলতেছে, আমার বাবা আবার দিনাজপুরে থাকে, আমাদের জন্মস্থান বাড়ি হচ্ছে বগুড়া। দিনাজপুরে থাকলে ওনার নাম বগুড়া নামে পরিচিত। এই বগুড়া বললে সবাই চিনে। তা হিন্দু একটা বিনয়বাবু নামের লোক এসে বলতেছে, বগুড়া চাচা আপনার সাথে একটু মারামারি করবে। আমি রেডি। আমার আব্বা কিন্তু রোজা, হয়ে যাক। তো বলতে আব্বা বললো যে এমনি তো হবে, তো কয় আপনাকে ইফতার করো, কয় না তুমি হিন্দু মানুষ, তোমার ইফতার আমার হবে না, আমাকে ইফতার করলে হলে মুসলমানের ঘরে। ঠিক আছে, রোজার পরে ইফতারের পরে লাগে, রোজা থেকে না। তা আমার হাত আব্বা বাম হাতে খালি একটা হাত ব্যবহার করছে, কাজ করে ফালাই। ঠিক আছে, কয় আবার দ্বিতীয়বার তোর হাতটা ধরবো, খালি তোর হাতটা আমি ধরবে, হাতটা খালি চিপে ধরছে, একটা চিপ দিছে। কিন্তু কায়দা কৌশল আছে স্যার। বুঝছি আপনার কাজ, শুধু শক্তি হলে না, কায়দা কৌশলের কারণে। বুঝতে পারছি। সেই সব লোক আগে আমাদের বাপ চাচা দাদা নানারা যেসব জিনিস খাইছে, আমরা ওই জিনিসগুলো পাই না। সয়াবিন তেল আগে আমি চোখে দেখি, সরিষার তেল ছাড়া রান্না হয়নি। ঠিক আছে, পুকুরের মাছ ছাড়া খাই নাই, গাছের নারিকেল ছাড়া বাজার থেকে সোয়াবিন তেল তো সেদিন থেকেই দেখলাম, সরিষার তেল আগে এই আমরা যে 7 আপ, পেপসি, কোকা কোলা, প্রাণা, বেশ এই এতগুলো ছিল না, একটা ছিল, সেটা ছিল 7 আপ। আমি পাইছি 7 আপ, এরপরে আর কিছু দেখি। এখন তো কতগুলো খাইছেন বুঝছেন। আমরা এই যে সাবান, আমার আব্বা কিন্তু সাবান সে আগের থেকেই ব্যবহার করে লাক্স, এখন ওই লাক্সই ব্যবহার। আর আমার বাড়িতে, আমার বাসায়, মানে আমার নাম জানো বাসায় কি করে এখানে সেপটেক্স একটা সাবান আসে, লাক্স একটা আসে, লাইফবয় আসে, সাবানের হিসাবে। ছেলে একটা নিয়ে আসে, আমি একটা নিয়ে আসি, ছেলের মা একটা নিয়ে আসে, এতগুলো সাবান ব্যবহার করলাম। আমার আব্বা সারা জীবন দেখতেছে, আমার মাথা চুল যা উঠছে, আমার আব্বার তার বহুত চুল আছে, কারণ উনি একটা তেল ব্যবহার করে, সরিষা, অন্য কোনো তেল সারা জীবন, শীত নাই গরম নাই, সারা জীবন মাথায় সরিষার তেল, গায়েও সরিষার তেল। আমরা গরমকালে
তেল গায়ে মাখে না, কিন্তু আমার আব্বা গায়েও মাখে। তো যাই হোক, স্যার এটার নাম জানি কি বললেন? steering wheel, ঠিক আছে, অনেক আলোচনা হলো। যদি কোনো ভুল ত্রুটি বা খারাপ ভাষা প্রয়োগ করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে ক্ষমা চাইবেন ভুল হতে। আমাদের ভুল ত্রুটি হলে আপনাদের কোনো ভুল নাই, এটা আমি জানি। যদি হয়ে থাকে ভুল তো আমরা করবো স্যার, ভুল তো হবে হওয়াটাই আমাদের বেশি। স্বাভাবিক। হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, ভুল হবে না এমন কোনো কথা। আমারও ভুল হতে পারে। আমি কোনো পীর আউলিয়া বা না আল্লাহ